নমস্কার। আজকে বলবো আপনাদের মহালয়া নিয়ে বা তর্পণ নিয়ে। আজকের দিনটা খুব ভাইটাল। এই বছরে 7 তারিখে আপনার পিতৃপক্ষ শুরু হয়েছিল, 21 তারিখে সমাপ্তি, সেই দিন অমাবস্যা। সমস্ত পিতৃদেব এই দিন কিন্তু আমাদের জল গ্রহণ করে আবার তারা চলে যাবে তাদের মানে পেতলোকে, অর্থাৎ এই ধরাধামে এই দিন জল গ্রহণ আমাদের যারা যারা আমাদের হিন্দু ধর্মের লোকেরা এই দিন বাবা মার উদ্দেশ্য হোক, পিতৃদেবের উদ্দেশ্য হোক বা আমাদের বয়স্ক লোকেদের উদ্দেশ্য হোক, তারা কিন্তু জল দেবে। সুতরাং আপনারাও শুধু বাবা মার উদ্দেশ্য নয়, আপনারা আপনজনের উদ্দেশ্যে এদিন জল দান করবেন। কিন্তু টাইমটা কখন? দুপুর 12:30 1:30 হচ্ছে টাইম, আর আরো বেস্ট টাইম হচ্ছে 1টা থেকে 1:30। কোনো জলাশয়ে যাবেন, নদীতে যাবেন, বা আপনি বাড়িতেও করতে পারেন, কিন্তু খোলা আকাশের নিচে করলে আরো ভালো হয় জল দান করতে। দক্ষিণ দিয়ে মুখ করে করে কালো তিল জব অবশ্যই দান করবেন পিতৃদেবের উদ্দেশ্যে। আর অবশ্যই পিত্ত যে মন্ত্র, সেই মন্ত্র আমি আপনার দিয়ে দিচ্ছি, সেগুলো সার্চ করে দেখে নেবেন। আর অবশ্যই এনকে কিছু দান করে আপনার সাধ্য মতো। আর 4টে জীবকে খাবেন, গরুকে খাবেন, গরুকে গুড় আর আটা খাওয়াবেন। গরুকে ভালো করে শুনুন, গরুকে গুড় আর আটা খাওয়াবেন। কুকুরকে দই ভাত বা দুধ ভাত, কাককে অবশ্যই দই ভাত দেবেন। আর পিঁপড়েকে, কালো পিঁপড়েকে অবশ্যই কোনো গাছের গোড়ায় গিয়ে আপনি দুধের মধ্যে চিনি মিশিয়ে, গুড় মিশিয়ে গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসবেন। আপনার পিত্তদোষ কাটতে বাধ্য, কিন্তু একদিন করলে হবে না। যাদের সত্যি পিত্তদোষ রয়েছে, বাচ্চাটে পিত্তদোষ কিভাবে হয়? বাচ্চাদের পিত্তদোষ হয় যদি আপনার নবমে রাহু থাকে, সেকেন্ড হাউসে রাহু থাকে, আপনার যে রবি রাহু একসাথে থাকে, আপনার চন্দ্র রাহু যদি একসাথে, বুধ যদি আপনার ডিস্টার্ব থাকে, এগুলোতে পিত্তদোষ হয়। সুতরাং আপনার সেগুলো দেখে বা দেখবেন সব কাজে আপনি বাধা পড়ছেন, কোনো মাঙ্গলিক কাজ হচ্ছে না, আপনার সব গুণ হচ্ছে, কাজে সাকসেস পাচ্ছেন, আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, সন্তানের চাকরি হচ্ছে না, বাড়িতে সবার শেষ একটা অশান্তি, এগুলো হচ্ছে পিত্তদোষের কারণ। বা নেগেটিভ এনার্জি সবসময় বাড়িতে কাজ করছে, এগুলো পিত্তদোষের কারণ। এগুলো কাটানোর জন্য আপনি রেমেডি করতে পারেন, কিন্তু সেগুলো অনেক খরচ হবে, না করলেন আপনি এগুলো করলে অনেক উপকার পাবেন। করে দেখুন, রেজাল্ট পাবেন। ভালো থাকবেন, নমস্কার।